কওমি মুসলমান খবরদার খবরদার, আয়ে কওমি মুসলমান খবরদার খবরদার, ये वक्त न गफलत का है होशियार हो होशियार, ये वक्त न गफलत का है होशियार हो होशियार। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफावी है। কথা বলেন ঠিক কিনা? আরে ভারতের ওই বিজিবির প্রধান আমাদেরকে হাতের আঙুল দিয়ে দেখায়, বলে ওই বাংলাদেশের মুসলমান তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আরে তোমাকে বলছি, তুমি আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে বলছো। আরে আমাদেরকে তো, মুসলমানদেরকে তো আমার আল্লাহই প্রস্তুত গ্রহণ করতে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোরআনের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আমাদেরকে তো আল্লাহই বলেছে, ও মুসলমান, কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, লড়াই করবার জন্য তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। ওরা আমাদেরকে বলে প্রস্তুতি গ্রহণ করতে। আরে এত বড় মুখ তোমাদের কোত্থেকে হলো? কথা বলেন ঠিক কিনা? দারুল ইসলাহ মাদ্রাসা বালক বালিকা শাখা হাফেজা ছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের আয়োজনের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মহল্লা থেকে আগত ইমানি এবং তৌহিদি জনতা, আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ানুহুর নিকট অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের রোগ শোক টেনশন এবং পেরেশানি থেকে হেফাজত করে রব্বে করিম আমাদেরকে এই দামি একটা মজলিসের মধ্যে বসবার এবং আসবার তৌফিক দান করেছেন। সাথে সাথে কোরআন থেকে এবং হাদিস থেকে আলোচনা করবার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে শুকর আদায় করে সকলে একসাথে সমস্বরে দিল থেকে চিল্লায় বলি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসলমান যখন কোনো কোরআনের মজলিসের আয়োজন করে, মুসলমান যখন কোরআনের এবং হাদিস থেকে আলোচনা করে, কাফের এবং মুশরিকদের দিলের ভিতরে প্রকম্পিত সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? কাফের এবং মুশরিকদের দিলের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যখন কোরআনের আওয়াজ তুলে, মুসলমান যখন কোরআনের কথা বলে, কাফের এবং মুশরিকরা পালানোর কোনো রাস্তা পরিশেষে থাকে না। কথা বলেন ঠিক কিনা? বিগত স্বৈরাচার সরকার আমাদেরকে যেখানে কোরআনের কথা বলা হয়েছে সেখানেই আমাদেরকে বাধা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আর বসে থাকলে চলবে না, এবার হক কথা বলবার সময় চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? বিগত সরকার কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে তারা সব সময় লেগেছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আর বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলো ঠিক কিনা? এবার থেকে, সামনে থেকে যখন কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করবে, সামনে থেকে যখন আলেমের বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করবে, তখন আমরা প্রতিহত করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব তো ইনশাআল্লাহ। কারা কারা জবাব দেবার জন্য প্রস্তুত আছে? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয়ে কওমে মুসলমান খবরদার খবরদার, আয়ে কওমে মুসলমান খবরদার খবরদার, ये वक्त न गफलत का है होशियार हो होशियार, ये वक्त न गफलत का है होशियार हो होशियार। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफावी है। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমার দেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের 99% মুসলমান ইসলাম প্রিয় মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত উঠিয়ে রব্বে করিমকে দেখায় দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেখানে কাফের এবং মুশরিকরা, যেখানে জালেম কোরআনের বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করবে,
ওলামা একরাম যদি আগামীতে ডাক দেয়, কারা কারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে কোরআনের পক্ষে দাঁড়িয়ে আলেমদের পক্ষে, আলেমদের পিছনে কারা কারা কাজ করবেন, হাত উঠায় দেখাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আলেমদের পিছনে দাঁড়াবেন তো আপনারা? আগামীতে আলেমদেরকে ভোট দিবেন তো আপনারা? অনেক দেখেছি এই মুসলমান রাষ্ট্রে আর কখনো জালেম এবং মুশরিকদেরকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ভারত মুসলমানের বিপক্ষে কথা বলে, আজকে ভারত আমার বাংলাদেশের 99% মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, আমার বাংলাদেশ নিয়ে কথা বলে। আরে ওদেরকে সাবধান করে দিতে চাই, দেখো কুদ্দুস নগর মাঠ থেকে তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আর যদি কোনোদিন আমার বাংলাদেশের বিপক্ষে কথা বলো, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমার রসুলের বিরুদ্ধে কথা বলো, এই কুদ্দুস নগর এলাকাবাসী আর বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफावी है, इस्लाम तेरा देश है तू मुस्तफावी है, दुनिया को है उस महदी बर हक की जरूरत, हो जिसके निगाह ज़लज़लाए आलम अफकार, हो जिसके निगाह ज़लज़लाए आलम अफकार। ও মুসলমান আর কত ঘুমিয়ে থাকবে? ও মুসলমান আর কত বসে থাকবে? উঠো, দাঁড়াও, হাতে হাত রাখো, আলেমদের পিছনে দাঁড়াও, কোরআনের পক্ষে দাঁড়াও। আর কখনো জালেম এবং মুশরিকরা মুসলমানের বিরুদ্ধে কথা বলবার চেষ্টা পর্যন্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা স্থানে ও মুসলমান ঐক্যবদ্ধ হও, আলেমদের পিছনে চলো, আলেমদের পিছনে আসো। আর কখনো জালেম মাথা চারা দিয়ে উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আলেমরা হক কথা বলে, এই জন্য আলেমদেরকে বিগত স্বৈরাচার সরকার সেই অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ রেখে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে। আগামীতে যারা আসবে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আলেমদের বিপক্ষে যদি আরেকবার হাত নাড়ানোর চেষ্টা করো, তোমাদের হাতকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো আমরা? আরে ভারতের ওই বিজিবির প্রধান আমাদেরকে হাতের আঙুল দিয়ে দেখায়, বলে ওই বাংলাদেশের মুসলমান তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আরে তোমাকে বলছি, তুমি আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে বলছো? আরে আমাদেরকে তো, মুসলমানদেরকে তো আমার আল্লাহই প্রস্তুত গ্রহণ করতে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আমাদেরকে তো আল্লাহই বলেছে, ও মুসলমান, কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, লড়াই করবার জন্য তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। ওরা আমাদেরকে বলে প্রস্তুতি গ্রহণ করতে। আরে এত বড় মুখ তোমাদের কোত্থেকে হলো? কথা বলেন ঠিক কিনা? ওই মুখটা সামলাও ভারতের বিজেপি, তোমাকে বলছি তোমার মুখটা সামলাও, অন্যথায় তোমার মুখের জিহ্বা যে আছে সেই জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা যে দেশে আসে, ওরা যে ভারতবর্ষে পড়ে আছে, ওদের ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষরা শাসন করেছিল। কথা বলেন ঠিক কিনা? ওদের ভারতবর্ষ যদি আমাদের আকাবির এবং আসলাফরা যদি কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি ওখানে যদি ইংরেজদের বিরুদ্ধে লড়াই যদি না করতো, তাহলে আজকে ভারত আর ভারত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের পূর্বপরি উত্তরসূরিরা, আমাদের আকাবিররা, তারা ইংরেজ খেদাও আন্দোলন করে তোমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছে। এই জন্য আজকে তোমরা ভারতবর্ষে বসে বসে খাইতেছো আর আমাদের বিপক্ষে কথা বলতেছো। তোমাদেরকে সাবধান করে বলে দিতে চাই, আমাদের এই বাংলাদেশের কিঞ্চিত পরিমাণ মাটির মধ্যে যদি তোমাদের চোখ পড়ে, এই চক্ষুকে টেনে উপড়িয়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? আলেমদের পিছনে দাঁড়াবেন তো আপনারা? হ্যাঁ, আলেমরা যা বলবে সেভাবে শুনবেন তো আপনারা?
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এটা আমার আলোচনার মুকদ্দমা ছিল। আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের সূরাতুল জুমআ, যেই সূরাটা কোরআন আল কারীমের 28তম পারায় সূরা জুমআ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাকে মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ করেছেন। তাফসীরবিদগণরা বলেন এই সূরাটি সূরাতুল জুমআ যে ব্যক্তি জুমার দিন পাঠ করবে, প্রতিদিন রাত্রে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি যে ব্যক্তি লিপিবদ্ধ করে শুক্রবার কোনো আসবাবের মধ্যে রেখে দিবে, ওই আসবাবের মধ্যে ভরপুর বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? কোনো ব্যক্তি যদি এই সূরা জুমআ স্বপ্নের মধ্যে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতকে সফল করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি আমাদের শিখার দরকার আছে না নাই? কথা বলেন, শিখার দরকার আছে না নাই? শিখবেন তো আপনারা ইনশাআল্লাহ। সূরাতুল জুমআ, বলেন সূরাতুল জুমআ 28তম পারায় এই সূরাটি আছে। এই সূরাটির ব্যাপারে রাসূল বললেন যে এই সূরাটি তোমরা জুমার দিন নামাজে তেলাওয়াত করো। বড় ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বে কারীম যদি চান, আমি এই আয়াতে কারিমকে সামনে রেখে এবং রাসূলের অসংখ্য হাদিস মুবারক থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে ওই আয়াত এবং ওই হাদিসের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো, যে কথাগুলো হবে, এই কথার উপর, আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার গলার আওয়াজ বেশি একটা ভালো হইতেছে না, কারণ আমি মাগরিবের পরে একটা মাহফিল করেছি, ইশারের নামাজের পরে একটা মাহফিল করেছি। এখন আপনাদের সামনে আল্লাহ চাহিত কিছু কথা বলবো। আল্লাহ যেন ইখলাসের সাথে কথা বলবার তৌফিক দান করে, সাথে সাথে আমাকে এবং আপনাদেরকে যেন এই কথার উপর আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। সকলেই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওই আরবের মরুভূমির মধ্যে, ওই জাজিরাতুল আরবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে জাহিলিয়াতের যুগ ছিল, তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন স্মার্ট পুরুষ, একজন দেহ বিশিষ্ট, শক্তিশালী, নূরান্বিত একটা পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন। চিল্লায় বলেন তো সেই মহান পুরুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন যে আমি তাদের মধ্য থেকে একজন মহান পুরুষকে এই দুনিয়ার জমিনে পাঠালাম, যাতে করে সারা দুনিয়াকে আলোয় আলোকিত করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন রাসূলকে দুনিয়ার জমিনে কেন পাঠালেন? রাসূলকে দুনিয়ার জমিনে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিয়ে। বলেন কয়টা কর্মসূচি? আরো জোরে বলেন কয়টা কর্মসূচি? কথা বলতে হবে, কথা না বললে আমার বয়ান করার বেশি একটা ভালো লাগবে না। আপনারা যদি আমার সাথে কথা বলেন, তাহলে আমার কথা বলতে ভালো লাগবে। কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন দিলের ভিতরে দিয়ে দিবেন, আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সফল করে দিবেন, বলেন আমিন। এবার বলেন, রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কয়টা কাজ দিয়ে পাঠিয়েছেন? আবার বলেন কয়টা? আরো জোরে কয়টা? হ্যাঁ, 1 নম্বর হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিনা। 1 নম্বর কর্মসূচি হচ্ছে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আল্লাহর হাবিব, ও আমার নবী, ও আমার বন্ধু, তুমি আমার এই মহাগ্রন্থ কোরআনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দাও। আমার এই মহান গ্রন্থকে তুমি মানুষের মাঝে ছড়ায় দাও। আমার এই মহাগ্রন্থকে মানুষের জীবনের মধ্যে, মানুষের জিন্দেগির মধ্যে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা দ্বারে দ্বারে মানুষকে আমার এই কোরআনের বাণী মানুষকে শোনায় দাও, যাতে করে মানুষ এই কোরআনকে সামনে রেখে
জীবনকে পরিচালনা করে জীবনকে উন্নতির দিকে উন্নতির সিঁড়ির দিকে নিয়ে যায়। হ্যাঁ, যারাই এই কোরআনে কারীম আটকে ধরেছে, যারাই এই কোরআনের কারীমের হিফজ করেছে, যারাই এই কোরআনকে বক্ষে ধারণ করেছে, যারাই এই কোরআনকে সম্মান করেছে, তারাই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রসুলকে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীম শিখিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে। আর সাথে সাথে রসুল যখন এই কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে রসুলকে শিখালেন, আর রসুল যখন মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে যখন এই কোরআনকে পৌঁছায় দিলেন, মানুষ তার জীবনের মধ্যে উন্নতি এবং মানুষের জীবনে শান্তি ফিরে আসতো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলেন, এই কোরআন শিখার দরকার আছে না নাই? কথা বলেন, এই কোরআন শিখার দরকার আছে না নাই? হ্যাঁ, এই এলাকায় দারুল ইসলাহ মাদ্রাসা, এখানে আমাদের এই কুদ্দুসনগর মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, একজন যোগ্য এবং বিজ্ঞ একজন আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান, উনি এই এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যে মাদ্রাসায় কোরআনের হাফেজ হয়ে বের হবে। প্রতি বছরে বছরে এই মাদ্রাসা থেকে প্রতি বছরে বছরে কোরআনের হাফেজা বের হবে। আপনারা চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? তাহলে আপনারা কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সন্তানদেরকে দারুল ইসলাম মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সন্তানদেরকে দারুল ইসলাম মাদ্রাসা দিয়ে যদি একজন কোরআনের হাফেজ বানাইতে পারেন, যদি একজন কোরআনের হাফেজা বানাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি কবিতার ভাষায় বলেন, জিস শখস নে কুরআন কো সিনে মে বসায়া, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपने बनाया। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। যেই ব্যক্তি কোরআনের হাফেজ হয়ে যাবে, ওই ব্যক্তি নিজেই নিজের জায়গা জান্নাতের মধ্যে বরাদ্দ করে নিল। বলেন সুবহানাল্লাহ। কবি আরো বলেন, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस मिले कर वो उन्हें साथ चलेगा, फिरदौस मिले कर वो उन्हें साथ चलेगा। चिल्लाए बोलें सुबहानाल्लाह। নবী বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের হাফেজ হয়, কোন ব্যক্তি যখন কোরআনের হাফেজ হয়, ওই ব্যক্তি কেমন যেন জান্নাতে নিজের নিজের জায়গা বানিয়ে নিল। নবী আলো বলেন, কোন ব্যক্তির সন্তান যদি কোরআনের হাফেজ হয়, কোন ব্যক্তির যখন সন্তান কোরআনের হাফেজ হয়, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এমন নূরের টুপি পরাবে, যেই নূরের টুপি দুনিয়ার আসমান এবং জমিনের মধ্যে যে সূর্য দেখেন, ওই সূর্যর থেকে অনেক বেশি নূরে নূরান্বিত হবে। কবি আলো বলেন, কোন ব্যক্তি যখন কোরআনের হাফেজ হয়ে যায়, কোন ব্যক্তির সন্তান যখন কোরআনের হাফেজ হয়ে যায়, বলে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে এমন 10 জন ব্যক্তির সুপারিশ করে, এমন 10 জন ব্যক্তির সুপারিশ করে জান্নাতে ঢুকাবেন। এই 10 জন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব করে দেয়। এমন 10 জন ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে ঢুকায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি কোরআনের হাফেজ হয়, লাভ আছে না নাই? সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দিব তো ইনশাআল্লাহ। কারা কারা কোরআন আমাদের সন্তানকে মাদ্রাসায় কোরআনের হাফেজ বানাবো? হাত উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলি, ও আল্লাহ, আমাদের প্রত্যেকের সন্তানকে কোরআনের হাফেজ বানায় দেন। বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও কোরআনের হাফেজ বানায় দেন, আমাদেরকেও এই কোরআন শিখার তৌফিক দান করেন। বলেন আমিন।
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেন, দুনিয়ার জমিনে, দুনিয়ার মধ্যে কোনো টাকা পয়সাওয়ালা ধন সম্পদের মালিক উত্তম নয়। বলে দুনিয়ার জমিনে কোন ব্যক্তি উত্তম, কোন ব্যক্তি দামি, কোন ব্যক্তি দামি? রাসূল বলেন, দুনিয়ার জমিনে যে ব্যক্তি কোরআন শিখে, সাথে সাথে কোরআনুল কারীম মানুষকে শিখায়, দুনিয়া এবং আসমান নয়, কাল কিয়ামতের ময়দানে সব চাইতে দামি বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, কোরআন শিখলে ফায়দা আছে না নাই? আরো জোরে বলেন, ফায়দা আছে না নাই? কোরআন শিখবেন তো আপনারা। এবার বলেন, কোরআন শিখলে ফায়দা কি? ফায়দা কি? ফায়দা কি? ফায়দা কি? এবার বলেন হুজুর। এবার রাসূল বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন। নবী বলেন, কোন ব্যক্তি যখন কোরআন কারীম তেলাওয়াত করে, কোন ব্যক্তি যখন কোরআনের কারীম তেলাওয়াত যদি নাও করতে পারে, শুধুই মাত্র আঙ্গুল দিয়ে ধরে ধরে কোরআনের কারীম তেলাওয়াত করে মনে মনে, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তিকে প্রত্যেকটা শব্দে শব্দে নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে প্রত্যেকটা হরফে হরফে 10-10টা করে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করলে ফায়দা আছে না নাই? বলেন। রাসূল সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, বলে ইয়া রাসূলুল্লাহ বলুন, বলে তোমাদের প্রত্যেকেই গুনাহগার। রাসূল ছাড়া, নবী ছাড়া দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি মাসুম না। বুঝে থাকলে বলুন তো, আমরা কি মাসুম নাকি গুনাহগার? আর জোরে বলেন, মাসুম নাকি গুনাহগার? রাসূল বলেন, নবী ছাড়া দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি মাসুম না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, জং ধরে যায় কোনো লোহার মধ্যে, ওই জংকে দূর করার জন্য অনেক রকমের ঘষা মাজা করা হয়। বলে তোমাদের কলবের মধ্যে গুনাহের কারণে জং ধরে যায়, জং ধরে যায়। রাসূল বলেন, তোমাদের প্রত্যেকের কলবকে যদি পবিত্র করতে চাও, তাহলে মনে রাখবা দুইটা জিনিসের মাধ্যমে তোমাদের কলব পরিষ্কার হবে। এবার রাসূল বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াসতাউল হাদীদ ইদা আসাবাহুল মা। রাসূল বলেন, মানুষের অন্তর গুনাহের কারণে নষ্ট হয়ে যায়। বলে কেমন নষ্ট হয়? বলে জং যখন লোহার মধ্যে পানি লেগে যখন জং ধরে, এই পরিমাণ মানুষের কলব নষ্ট হয়ে যায় গুনাহের কারণে। এবার সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেন, কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কিভাবে আমাদের কলবকে পরিষ্কার করব? এবার রাসূল বলেন, দুইটা জিনিসের মাধ্যমে কলবকে পরিষ্কার করতে পারবা। এক নাম্বার, কাসরাতু যিকরিল মাউত, মউতকে বেশি বেশি স্মরণ করবা। বলে দুই নাম্বার কি? দুই নাম্বার কি? ওয়া তিলাওয়াতুল কুরআন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, এক নাম্বার, মউতের কথা বেশি বেশি স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবকে পরিষ্কার করে দিবে, তোমার জিন্দেগীর গুনাহকে maaf করে দিবে। দুই নাম্বার হচ্ছে, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন দিলের ভিতরে যত গুনাহ হয়েছে, অন্তরের যেমন অপবিত্র হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে তার দিলকে পরিষ্কার পবিত্র করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি আর 2 মিনিট কথা বলবো, আমার পরে যোগ্য এবং বিজ্ঞ আরো উলামায়ে কেরাম আছে, ওনারা কথা বলবে। আমি আর কয়েকটা ফায়দার কথা বলবো। এবার আপনারা শুনুন, রাসূল কি বলে? বলে তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি কোরআন পড়তে না পারো, বলে শুধুই মাত্র সূরা ইয়াসিন পারো, এবার আপনি বলেন হুজুর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করি। এবার আপনি বলে দিন হুজুর সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কি ফায়দা হবে? এবার শুনুন রাসূল কি বলেন। রাসূল কি বলেন? মান ক্বারা সূরাত ইয়াসিন ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোন ব্যক্তি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন
ধুয়ে মুছে সাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন হুজুর জুমার দিন তো, এই যে আগামীকাল জুমার দিন, এই জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করি আমরা অনেকে শিখতেছি সূরা কাহফ 15 পারায়। হ্যাঁ হুজুর বলে দেন এবার সূরা কাহফ তেলাওয়াত করলে কি ফায়দা হবে? এবার শুনুন রাসূল কি বলে, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতাইন আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন। রাসূল বলেন কোন ব্যক্তি যখন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে জুমার দিন, রাসূল বলেন এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত তার চারিদিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে নূরে নূরান্বিত করে রাখবে। আর আপনারা বলবেন হুজুর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি। রাসূল বলেন কোন ব্যক্তি যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে কিয়ামত পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের সংকীর্ণ থেকে, আপনাকে কোনদিন রিজিক সংকীর্ণ যদি হয়ে থাকে, আপনার রিজিকের মধ্যে কোনদিন সংকীর্ণ হবে না। এবার আপনারা বলবেন হুজুর ইশারের নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করি। এবার সূরাতুল মুলকের তেলাওয়াতের ফজিলত বলুন। আমি বলবো কান লাগায়া শুনুন। ইন্না ফি হাদাল কোরআনি 30 আয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের মধ্যে 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূল বলেন কোন ব্যক্তি যদি সূরা মুলক তেলাওয়াত করে, বলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে মাফ না করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জন্য সুপারিশের দোয়া করতে থাকবে। তাহলে পড়বেন তো সূরা মুলক। হ্যাঁ, সূরা মুলক যারা পারি না তারা আমরা শিখে নিব, যারা সূরা ইয়াসিন পারি না তারা আমরা সূরা ইয়াসিন শিখে নিব, যারা আমরা সূরা ওয়াকিয়া পারি না তারা আমরা সূরা ওয়াকিয়া শিখে নিব। পরিশেষে আমাদের সন্তানদেরকে দারুল ইসলাম মাদ্রাসায় দিয়ে আমরা হাফেজে কোরআন বানাবো, আমরা কোরআন শিখবো, কোরআনের মাধ্যমে দেশটাকে সাজাবো, কোরআনের মাধ্যমে আমাদের জীবনটাকে পরিচালনা করব। আল্লাহ আমাদের জীবনকে শান্তিময় করে দিবেন, আমাদের জীবনকে সফল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনের তেলাওয়াত করার এবং সাথে সাথে শিখার এবং সেটার উপর আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।